মিনাল-লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলে আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, জুরাইস নামক এই আল্লাহর ওলি এত পরিমাণ তাহাজ্জুদের নামাজ পড়তেছে, কিন্তু প্রতিমধ্যে তার মায়ের পানির তৃষ্ণা লেগেছে। মা বলতেছে, বাবা আমাকে একটু পানি দাও। জুরাইস ভাবতেছে, আমি নামাজও শুরু করলাম আর আমার মায়ের পানির তৃষ্ণা লাগলো। এমন সন্তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইবার আবার মা তাকে বলল, ও বাবা আমাকে পানির তৃষ্ণা লেগেছে, আমি একটু পানি খাবো। আবারও সন্তান ভাবলো, নামাজে দাঁড়াইছে, মায়ের পানির তৃষ্ণা লাগলো, এখন কেমনে পানি দেই? তৃতীয়বার আবার মা বলেছেন, ও জুরাইস আমাকে পানি তৃষ্ণা লেগেছে, আমি একটু পানি খাবো। জুরাইস মাকে পানি না দিয়ে যখন নামাজের মধ্যে মশগুল থাকলো, আমার আল্লাহ তাআলা বলেন যে দাঁড়াও দাঁড়াও, তোমার মায়ের মাধ্যমে এমন একটি বদদুয়া আসবে, এই বদদুয়ার দ্বারা তুমি একজন জিনাকারী মহিলার সঙ্গে লাঞ্ছিত হবা। সকলে বলে নাউজুবিল্লাহ। কার সঙ্গে লাঞ্ছিত হবে? জিনাকারিনী মহিলা। দেখা গেল মা বলতেছে, ও জুরাইস আমি মা হয়ে তোকে ডাকলাম, কিন্তু তুই আমাকে সাড়া দিলি না, আমার পানির তৃষ্ণা মিটালি না। আমি দোয়া করলাম, আল্লাহ আমার সন্তানকে তুমি একজন জিনাকারিনী মহিলার সঙ্গে অপদস্থ করো। আমার আল্লাহ তাআলা বলেন, সঙ্গে সঙ্গে ওই মহিলার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কি কবুল হয়েছে কিনা? কবুল হয়ে গেছে। দেখা গেল 3 দিন পর সুন্দরী রমণী একজন নারী জুরাইসের গেটে এসে লক দিয়ে বলতেছে, জুরাইস গেটটা খুলে দাও। গেট খুলে দেওয়ার পরে দেখে এত সুন্দর একজন নারী ওখানে উপস্থিত হয়ে গেছে। সে বিভিন্ন যৌন কামনার জন্য তার সঙ্গে ইচ্ছা পোষণ করতেছে। জুরাইস বলতেছে, ও আল্লাহর বান্দি, আমি কিন্তু খাস একজন আল্লাহর বান্দা, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি হুজুর মানুষ, জুব্বা পরে থাকি, পাগড়ি পরে থাকি, তুমি এখানে কেন আসছো? ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তো এই কথা বলার কারণে ওই রমণী বলতেছে, ও জুরাইস আমি এত সুন্দর নারী, এত সুন্দর রমণী, এত সুন্দর সুন্দরনী, এরপরও কি আমাকে তোমার পছন্দ হয় না? তোমার রুমের মধ্যে আমাকে নিয়ে গিয়ে আমার সঙ্গে অপকর্ম করো। সকলে বলে নাউজুবিল্লাহ। এইবার জুরাইস যখন রাজি হয় না, তখন ওই রমণী রওনা হয়েছে। পাহাড় থেকে নামিয়ে দেখে রাইউন একজন রাখাল গরু চড়াইতে গিয়ে বা ভেড়ি চড়াইতে গিয়ে চড়াইতে চড়াইতে হঠাৎ করে ঘুম এসে গেছে। ঘুম থেকে এইবার ওই রমণী বলতেছে, এটাই আমার সুযোগ, এই রাখালের সঙ্গে আমি অপকর্ম করব আর দোষ দেব হলো ওই হুজুরের। ঠিক কিনা বলেন? কি বর্তমান সময়ে আছে না নাই? অকাম করে একজন দোষ দেয়, হুজুর দেয়। ঠিক কিনা বলেন?